হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলাইনার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 9 অর্থাৎ আমরা শতকরার চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, শতকরা হয়তো তোমরা এর আগেও অনেকবার করেছো, যাই হোক এই ক্লাসে কিন্তু আমরা এটাকে শিখে নেব। আচ্ছা দেখো, কোষে দেখি 9-এর আগে কিন্তু 8খানা চ্যাপ্টার আমাদের বিভিন্ন পার্টে অলরেডি আপলোড হয়ে আছে। তোমরা যারা এখনও সেগুলো দেখোনি, তোমরা কিন্তু সেগুলোকে অবশ্যই চেক করে নিও। দেখো, এবার কিছু না বলে বেশি আমরা ডাইরেক্ট কোষে দেখি 9-তে ঢুকি। বুঝে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা তোমরা বই এবং খাতা নিয়ে বসো। দেখো, শতকরা মানে কি এটা আগে আমাদের একটু জানতে হবে। শতকরা মানে হচ্ছে যে 100-তে কত, 100-তে কত। দেখো, তোমরা পরীক্ষায় নাম্বার পেয়েছো, মনে করো 70 পেয়েছো। কত পেয়েছো? 70। কতর মধ্যে? তোমরা মনে করো 100 পরীক্ষা হলে 100-তে 70 পেয়েছো। এই যে 100 ভাগের মধ্যে কত ভাগ, এই জিনিসটাকেই আমাদের কিন্তু কি বলা হয়? শতকরা বলা হয়। অর্থাৎ কোনো একটা জিনিস 100 ভাগের মধ্যে কত ভাগ, সেটাকে বলা হয় আমাদের শতকরা। এই শতকরাকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে কিন্তু আমাদের কি করা হয়? ডিনোট করা হয়। দেখো, 100% মানে হচ্ছে সমগ্র, মানে পুরোটা, যতটা, মানে টোটাল এইসব বলা থাকলে কিন্তু 100% বলা হয়। এইবার আমরা জেনারেলি এই চ্যাপ্টারে কি শিখব? দেখো, এই চ্যাপ্টারে কিন্তু আমরা শিখব যে ভগ্নাংশ থেকে শতকরায় কী করে প্রকাশ করব, শতকরা থেকে ভগ্নাংশে কী করে প্রকাশ করব, দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় কী করে প্রকাশ করব, শতকরা থেকে দশমিক ভগ্নাংশে কীভাবে আমরা কনভার্স করব আর কি। এইগুলো আমরা এই চ্যাপ্টারে কিন্তু মেন শিখব। তার আগে দেখো, তাহলে একের দাগেরগুলো আমরা শুরু করি। একের দাগেরগুলোয় কয়েকটা ছবি দেওয়া আছে। বলছে যে ছবিগুলো যে কালার করা আছে, ওইগুলো কতটা করে শতাংশ সেটা বার করতে হবে। দেখো, প্রথম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, একটা 4 চৌকো ঘরের মধ্যে অনেক কটা ঘর আছে। তাহলে এইবার এইখান থেকে তোমাদেরকে গুণে দেখতে হবে যে মোট কতগুলো ঘর আছে, আর এই কতগুলো ঘরে এই সবুজ সবুজ দাগ দেওয়া আছে। তাহলে মোট ঘর তোমরা কি করে গুনবে? দেখো, ওপরেরটা 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10/10 আছে। তাহলে কতগুলো মোট ঘর আছে? মোট ঘর 10 × 10 অর্থাৎ 100টা আছে। কতগুলো ঘর আছে? 100টা ঘর আছে। এবার এই 100টা ঘরের মধ্যে কতগুলো দেখো এই সবুজ সবুজ কালার করা আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14খানা ঘরে কিন্তু রং করা আছে। তাহলে রং করা ঘর কিন্তু 14টি। তাহলে কত শতাংশ ঘরে রং করা আছে? তাহলে রং করা ঘরের শতাংশ কত হবে? দেখো, কতগুলো ঘর আছে টোটালটা থাকবে নিচে 100, আর ওপরে কতগুলো ঘর আছে, কতগুলো ঘরে রং করা আছে সেটা হবে ওপরে 14টা। এইটা হচ্ছে ভগ্নাংশটা। এবারে শতাংশ করতে গেলে কি করতে হবে? আমরা সব সময় ইনটু 100%, এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন, এই 100% দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে কি হবে? দেখো, ওপর নিচে 100 100 কেটে যাবে, অর্থাৎ 14%, অর্থাৎ 14% ঘর কিন্তু আমাদের রং করা আছে। দেখো, এবার 2-এরটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, 2-এর দেখো দুটো ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে। তাহলে মোট ঘর কত? তাহলে শতকরা কত হবে? শতকরা কত হবে? দেখো, দুটো ঘর টোটাল, আর একটা ঘর তার মধ্যে কি করা আছে? চেক করা আছে। তাহলে এর শতকরা কত হবে? তাহলে 1/2 একটা ভগ্নাংশ পেলাম, এটাকে আমি 100% দিয়ে কি করব? গুণ করব। দেখো, 2 আর 100 কিন্তু কাটাকাটি হবে, দিয়ে কত হবে? 50, আর 50 আর 1 গুণ করলে কত হবে? 50%, অর্থাৎ 50% কিন্তু আমাদের রং করা আছে। এরপরের দেখো, 3-এর ছবিটা, কতগুলো মোট ঘর? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 মাসে 25টা টোটাল ঘর। আর কতগুলো ঘরে রং করা আছে? 1 2 3 4 5 6 7 8টা ঘরে কিন্তু রং করা আছে। তাহলে আমি লিখব যে শতকরা কত অংশ রং করা আছে? না, 25টা টোটাল ঘর, তার মধ্যে 8খানা ঘরে আমাদের রং করা আছে। তাহলে 8/25 ইন্টু কী হবে? 100%। তাহলে কত হবে? 4 25-এ কত হয়? 100, 4 8-এ কত হয়? 32,
অর্থাৎ 32% ঘরে কিন্তু আমাদের রং করা আছে। দেখো চারেরটা দেখো এই একইভাবে, চারেরটা কী হবে, দেখো একটা বৃত্তকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, তাহলে টোটাল ভাগ কত 4টে, আর কটাতে রং করা আছে 3টেতে রং করা আছে, তাহলে শতকরা কত হবে, শতকরা হবে 4 ভাগ নিচে থাকবে, উপরে 3 ইন্টু কী হবে 100, 100% দিয়ে আমাদের অলওয়েজ গুণ করতে হবে। কত হবে 4 25-এ 100, 3 25-এ 75, তাহলে 75% কিন্তু আমাদের রং করা আসে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও। দেখো এরপরে 1-এর 5-এর ছবিটা দেখো, 5-এর ছবিটায় মোট কতগুলো ঘর আছে, 1 2 3 4 5টা ঘর আছে, তার মধ্যে 2টো ঘরকে কিন্তু আমরা চেক করে দিয়েছি অর্থাৎ রং করে দিয়েছি। তাহলে 1-এর 5-এরটা কী হবে, তাহলে শতকরা যদি আমি বার করতে চাই কটা ঘর, আমাদের টোটাল হচ্ছে 5টা ঘর, এর মধ্যে 2টো ঘর রং করা, তাহলে ইন্টু 100%, 5 20 20 দুগুণে কত হবে 40%, অর্থাৎ এটা হয়ে গেল 40%। এর পরেরটা দেখো ভিআইয়ের ছবিটা কী আছে, একটা বৃত্ত করা আছে, কভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7 8টা ভাগে ভাগ করা আছে। আচ্ছা, আর কটা ভাগে রং করা আছে, 2টো ভাগে, তাহলে শতকরা কত হবে, 8টা টোটাল ঘর 2টো ভাগে রং করা আছে ইন্টু 100%। দেখো এবার কি হবে, দেখো 2 4-এ 8 আর 4 25-এ 100, তাহলে হবে 25%, অর্থাৎ 25% হলো এটা আমার শতকরার পরিমাণ। আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। এবার আমরা 2-এর দাগেরগুলোয় চলে যাব। দেখো 2-এর দাগেরগুলো কি বলেছে, নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি, অর্থাৎ আমরা এই ভগ্নাংশগুলোকে কি করে শতকরায় পরিবর্তন করব সেটাকে আমরা দেখব। দেখো 2-এর 1-এরটা কি বলছে, 45/50 এইটা দেওয়া আছে। এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব, কিচ্ছু নয়, কেবল 100% দিয়ে আমি গুণ করে দেবো, তাহলেই শতকরায় পরিবর্তন হয়ে যাবে। দেখো এবার কাটাকাটি হবে ওপর নিচে, 50 2 100, 45 2 হচ্ছে 90%, তার মানে 45/50 মানে হচ্ছে 90%। ব্যাস এইরকম সোজা, কিচ্ছু নেই। দেখো এরপরে আছে 9/10, 9/10 কী করবো, পাশে 100 দিয়ে 100% গুণ করবো, কত হবে 10, একটা শূন্য কেটে যাবে, তাহলে 9 10-এ কত হলো, এটাও 90% অ্যান্সার এলো। এরপরে দেখো 3-এরটা কী বলেছে, দেখো 3-এরটা বলেছে 33/300, তাহলে 33/300 এটাকেও আমি কি করব, এটাকেও আমি 100% দিয়ে গুণ করব। দেখো 2 শূন্য কাটলো, 3 পড়ে রইলো উপরে 33, তাহলে কত হলো 11, তাহলে হলো এটা হচ্ছে 11%। এরপরে কি আছে, এরপরে দেখো 4-এরটা না 1/2/5, 1/2/5টাকে আগে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, কত হবে 5 1-এ 5 আর 2-এ যোগ করলে 7, তাহলে 7/5, এটাকে আমি 100% দিয়ে গুণ করে দেবো। 100% আমি গুণ করতেই পারি, কারণ 100% মানে 100/100, তাহলে কত হবে 5 20 100, 7 দুগুণে কত হবে 14, তাহলে 140%। আচ্ছা এরপরে কি আছে, এরপরে হচ্ছে 4/3/8, দেখো 5-এরটা কি বলছে 4/3/8, এটাকেও আগে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, কত হবে 4 8-এ 32 35, 35/8, এটাকে কি করব 100% দিয়ে আমি করব। দেখো কি হবে, যদি আমি 8 দিয়ে করি, কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি বা 4 দিয়ে কাটলে 4 25-এ 100 2-এ, এবার এইটা কিন্তু আমাদের পয়েন্টে আসবে, কত হবে 25-কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হবে 12.5, 12.5, এবার 12.5 আর 35 আমাকে গুণ করতে হবে, তাহলে এটাকে 12.5ও করতে পারি, অথবা আমি ভগ্নাংশ দিয়েই প্রকাশ করে দিতে পারি। আমি ভগ্নাংশ দিয়েই প্রকাশ করি, চলো কেটে লাভ নেই, এটাকে 2 আর এটাকে 25 12.5 করে লাভ নেই, তাহলে হবে আমাদের সমান 35 গুণ 25/2, তাহলে 35 আর 25 গুণ করি, 35 আর 25, 5 5-এ 25-এর 5, 7 হলো 2, 3 5-এ 15 16 17, আর 35 দুগুণে হচ্ছে 70, 5 7 7 8, তাহলে কত হচ্ছে এটা এত %, তাহলে এটা আসছে আমার 8.75/2%, তাহলে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি ভাগ করি 2 কত হবে 2 4 8 7 হবে
3 দুগুণে 6, 15, 7 দুগুণে 14, তাহলে 1। তাহলে এটা এলো আমার কত এলো 4, 3, 7 পূর্ণ 1/2 এত পার্সেন্ট। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে খাতায় লিখে নাও। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কগুলো দেখব। কি বলছে যে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। দেখো এবার দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে। কীভাবে করবো দেখো, খুব সোজা, কিচ্ছু নেই। প্রথমে এই দশমিকটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করব দেখো, 6 এগুলো আমরা আগে শিখেছি আগের চ্যাপ্টারে। যারা আগের চ্যাপ্টারের ভিডিও দেখোনি তারা দেখে এসো। দেখো 1 দশমিকের পর একটা শূন্য অর্থাৎ 6/10 হবে। তাহলে এই 6/10 যখন আমার ভগ্নাংশে পরিণত হয়ে গেল তখন এটাকে আমি কি করব, এটাকে আমি 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে কী হবে, 0 0 কেটে যাবে, 6 10 কত হবে 60%, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে গেল আমাদের 60%। দেখো একইভাবে 2-এরটা করব, খুব সোজা জিনিস। দেখো 0.02 এটা কত হবে 2, যেহেতু দুটো ঘর তাহলে কত হবে এখানে 100 ইন্টু 100%। 100% দিয়ে সবসময় গুণ করতে হবে। তাহলে 0 0 কেটে গেল, মানে 100 100 কেটে গেল। তাহলে কত পড়ে রইল, কেবলমাত্র 2% পড়ে রইল। এরপরে দেখো 3-এরটা কী বলছে 0.57 তাহলে এটা কত হবে 57/100 গুণ 100%। তাহলে দেখো 100 100 কেটে গেল, তাহলে কত হবে এটা আমাদের 57%। দেখো এরপরে 4-এরটা কী বলছে যে 1.21 দেখো কী হবে 121 হবে। আর যেহেতু দশমিকের পরে এদিকে দুটো ঘর আছে তাই দুটো শূন্য অর্থাৎ 100 হবে, ইন্টু কত 100% আমরা লিখে দেবো। দেখো 100 100 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 121%। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 0.003 5-এরটা হচ্ছে 0.003 এটা হলে 3 হবে, নিচে হবে দেখো কটা ঘর আছে 3টে ঘর, তাহলে 3টে শূন্য হবে 1000। আর তার এরপরে কী হবে, এরপরে এখানে আমাদের 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে হলো 3/10%, অর্থাৎ কত হবে 3/10%। আমরা এটাকে এভাবে রাখতে পারি, অথবা আমরা 0.3% দশমিকে প্রকাশ করে দিয়েও রাখতে কিন্তু পারি। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 4-এর দাগেরগুলো দেখব। কি বলেছে, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এবং শতকরা থেকে এবার কি বলেছে, শতকরা থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দেখো এইগুলো কিন্তু একটু অন্যরকম। 4-এর 1 এবার কিন্তু 100% দিয়ে আমরা গুণ করব না। এবারে দেখো 40% পার্সেন্টেজের সাইন কিন্তু দেওয়াই আছে। এখান থেকে যখন আমি ভগ্নাংশে প্রকাশ করব তখন কি করব না 40 আর নিচে সব সময় কত লিখব 100 লিখব, কিন্তু পার্সেন্টেজের সাইন আর হবে না। অর্থাৎ পার্সেন্টেজের সাইন তুলে দিলে কত হবে, নিচে 100 হবে। এটাই হয়ে গেল আমাদের ভগ্নাংশে প্রকাশ। এবার যদি কাটাকাটি হয়, কাটাকাটি করবো। দেখো একটা শূন্য কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 2/5 কিন্তু আমার হলো। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো একই রকমভাবে 2-এরটা করি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। কত আছে 70%। 70% মানে 70%-এর সাইন উঠে গেলে কি হবে 100। তাহলে একটা শূন্য কাটলো, 7 আর 10 কাটবে না, তাই হয়ে যাবে 7/10। এরপরে কি আছে, এরপরে দেখো 15%। দেখো 15%, তাহলে কত হবে 15 নিচে কত হবে 100। দেখো যদি কাটাকাটি করা যায় 5 দিয়ে কাটবে, 5 3 15, 5 20 100, অর্থাৎ 3/20। এটা হয়ে গেল আমাদের 15%। এরপরে কত আছে দেখো আইভিএরটা আছে 257%। কি হবে, ভয় পাবে না, 257/100। যদি কাটাকাটি হয় ভালো, না হলে করবে না, কাটাকাটি হবে না, এইটাই থেকে যাবে। এরপরে কি আছে 5-এরটা 33.13%। তাহলে আগে তুমি এই পার্সেন্টটাকে ভুলে যাও, এইখানে যে মিশ্র ভগ্নাংশটা আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। কত হবে 33 3 99 আর 1 100, তাহলে হবে 100/3%। এটা দেওয়া আছে। এবার পার্সেন্টেজের চিহ্ন তুললে কী করতে হবে, দেখো 100/3 নিচে কত হবে 100 হবে। এবার এটা কি হয় দেখো 100 3টা নিচে চলে এলো, ইন্টু এখানে 100, তাহলে 100 100 কেটে গেলে কত হলো, ওপরে 1 নিচে 3, তাহলে 1/3। তাহলে 1/3 মানেই হচ্ছে 33 × 1 = 3,
পার্সেন্ট। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5-এর দাগেরগুলো দেখব। দেখো 5-এর দাগেরগুলো বলছে শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দেখো এটা খুব সোজা 5-এর দাগের। এবার দশমিকে প্রকাশ করতে হবে। দেখো 5-এর একেরটা কী আছে না 61%। তাহলে তুমি প্রথমে ভগ্নাংশে প্রকাশ করো। কী করবে? এইমাত্র শিখলাম 61/100। এবার 61/100কে কী করতে হবে? আমাকে দশমিকে প্রকাশ করতে হবে। দেখো এইগুলো যখন প্রকাশ করা হয়েছিল কী হবে? নিচে দুটো শূন্য, তাহলে ওপরের সংখ্যাটা যদি আমি লিখি তার থেকে কি করব? দশমিকটাকে বাঁ দিকে 2 ঘর সরিয়ে নিয়ে আসবো, যেহেতু দুটো শূন্য আছে তাহলে 1 ঘর 2 ঘর এখানে দশমিক হবে, অর্থাৎ 0.61। তাহলে 61% মানেই হচ্ছে 0.61। দেখো এরপরে 2-এরটা কী বলছে? 2-এরটা বলছে দেখো 3%। 3% মানে কি হয়? 3/100। তাহলে এটা কি হবে? 0.03। দেখো দশমিক ক ঘর সরে এলো? 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর সরে এসছে। এরপরে দেখো 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে 105%। 105% মানে হচ্ছে 105/100। এবার এটাকে তুমি যদি দশমিকে প্রকাশ করো, দেখো কাটাকাটি করবে না, এগুলোতে সুবিধা এটাই, দুটো শূন্য আছে তাহলে 2 ঘর দশমিক সরে আসবে, অর্থাৎ 1.05। এরপরে কি আছে? 1.26%। 1.26%। তাহলে কী হবে? 1.26/100। এই 100টা কেন? কারণ পার্সেন্টেজ আমি তুলে দিলাম, সেই কারণে কিন্তু আমার দুটো শূন্য 100 হলো। এরপরে দেখো দশমিক আরও কিন্তু 2 ঘর বাঁ দিকে সরবে, অর্থাৎ 0.0126। দেখো এইখানে ছিল 1 ঘর 2 ঘর, এইখানে কিন্তু সরে এসছে, অর্থাৎ এইটা হবে আমাদের অ্যান্সার। এরপরে কী আছে? 0.07। 0.07%। তাহলে কী হবে না 0.07/100। এবার যেহেতু নিচে 100 আছে আরও 2 ঘর বাঁ দিকে সরে আসবে, 0.0007। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। আরও 2 ঘর কিন্তু এখানে ছিল, 1 ঘর 2 ঘর কিন্তু আমাদের সরে এলো। তাহলে এইটা হলো আমাদের শতকরা থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও। দেখো এবার আমরা 6-এর দাগের অঙ্কগুলোকে দেখব। কি বলেছে? নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। অর্থাৎ 6-এর একেরটা দেখো, আগে কী করতে হবে? এগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 1/2 সমান কি লিখতে পারি? 1/2 গুণিতক 100%। তাহলে কী হবে? 50, অর্থাৎ এটা হবে 50%। 1/2। তারপরে কি আছে? 1/4। 1/4 মানে হচ্ছে 1/4 গুণ 100%। 4 25-এ 100, তার মানে এটা হবে 25%। আচ্ছা তারপরে হবে 3/5 সমান হবে 3/5 গুণ 100%। তাহলে কত হবে? 5 20 100। তাহলে 3 20 কত হয়? 60%। এবার বলেছে কিসে না মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে এদের মধ্যে সব থেকে ছোটোকে 25, তারপরে হবে 50, তারপরে হবে 60। তাহলে কি হবে? দেখো 25 কার রেসপেক্টে আছে? 1/4। তাহলে 1/4 এর থেকে বড়কে, এর থেকে বড় হচ্ছে 1/2 আর এর থেকে বড় হচ্ছে 3/5। তাহলে এইভাবে কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম। অর্থাৎ আমরা এই পার্সেন্টেজটা দেখে কিন্তু বুঝলাম কে ছোট কে বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকমভাবে দেখো আবার আমরা 2-এরটা করি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। দেখো 2-এরটা কী বলছে? 2-এরটা বলছে 2/5। আচ্ছা সমান কত হবে? 2/5 গুণ কী করবো আমরা? 100%। তাহলে কত হবে? 5 20 100। তাহলে দুগুণে হচ্ছে 40%। এরপরে কত আছে? 13/25। 13/25। তাহলে 13/25 গুণ কী হবে? গুণ হবে 100%। তাহলে কত হবে? 4 25-এ 100, 4 13 কত হয়? 52%। আচ্ছা এরপরে কত আছে? 7/10। 7/10 সমান কত? 7/10 গুণ 100%। দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে 7 10-এ কত হয়? 70%। তাহলে সব থেকে ছোটোকে, ছোটো হচ্ছে 40%। 40% মানে 2/5। তাহলে এইভাবে হবে, যাতে 2/5 এর থেকে বড়কে, এর থেকে বড় হচ্ছে 52 মানে 13/25, আর এর থেকে বড়কে 7/10। এটা হলো আমাদের সঠিক ক্রম মানের ঊর্ধ্বক্রমে সাজালে। আশা করি তোমরা 1 এবং 2-এরটা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 6-এর 3-এরটা দেখব। দেখো এটাকে তোমরা কিভাবে করবে?
তিনেরটা বলছে 1/2 কিচ্ছু নয়, আগে তোমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 5 1 5 আর 2 7, তাহলে 7/5। তাহলে 7/5কে এবার কী করবে, 100% দিয়ে গুণ করে দেবে। কত হবে, 5 20 100, তাহলে 7 দুগুণে কত হচ্ছে 114, তাহলে 140%। এরপরে কত আছে, 1/1 1/2 মানে কত, 2 1 2 1 3, তাহলে 3/2 ইন্টু কত হচ্ছে, ইন্টু আমার 100%, তাহলে কত হবে 2 50, 3 5 15, অর্থাৎ 150%। এরপরে কি আছে, 1/9 10, 1/9/10 মানে 10 1 10 আর 9 হচ্ছে 19, 19/10 গুণ কত হচ্ছে 100%, তাহলে একটা শূন্য কাটলে কত হবে 190%। তাহলে এখান থেকে সব থেকে ছোটো কে, 140, তারপরে 150, তারপরে 190, তাহলে আমি লিখবো অতএব 1/2 এটা লেস দ্যান কার থেকে না, আমাদের 1/1 এটা লেস দ্যান 1/9 10। দেখো এটা হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম। দেখো এরপরে দেখো 4এরটা কি বলছে, 4এরটা বলছে দশমিকে দেওয়া আছে, দশমিক থেকে কী করে করবো, দেখো 0.02। আচ্ছা এটাকে যদি আমি কি করি, হ্যাঁ পার্সেন্টেজে পরিণত করি, দেখো আমি ভগ্নাংশ করতেও পারি অথবা নাও করতে পারি। 100% দিয়ে গুণ করব, কি হবে, 2 শূন্য 0.2 ঘর এদিকে সরে আসবে, অর্থাৎ 2%। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে 0.15 মানে 0.15 গুণ 100%, দশমিক আবার 2 ঘর ডান দিকে সরে আসবে, তাহলে কত হবে 15%। এরপরে কি আছে 0.6%, 0.6 সমান 0.6 ইন্টু 100% গুণ করব, তাহলে দশমিক 2 ঘর সরে এলে কত হবে 60%। দেখো এর মধ্যে তাহলে সব থেকে বড় কে 60, তারপরে হচ্ছে 15, তারপর 2, তাহলে সব থেকে কী হবে ছোটো কে না 0.02, এর থেকে বড় কে 0.15 আর এর থেকে বড় কে 0.6। তাহলে এই হলো আমাদের সঠিক ক্রম, কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এর দাগের অঙ্কগুলোকে দেখবো। 7এর দাগের অঙ্কতে কী আছে, 7এর দাগের অঙ্কগুলো একটু লেখা অঙ্ক আছে। কি বলেছে, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। দেখো কিভাবে করবে, 7 মোট লজেন্স কত, মোট লজেন্স কত 15টি, লজেন্স কটা নিলাম, 3টি লজেন্স নিলাম, 3টি লজেন্স নিলাম, তাহলে শতকরা কত নিলাম, তাহলে শতকরা লজেন্স নিলাম কত, 15টা ছিল, তাহলে 15 কী হবে, 15 নিচে হবে, মোট যেটা ছিল কতগুলো নিয়েছি, 3টে উপরে হবে। এবার শতকরায় পরিণত করতে গেলে কী করতে হবে, 100% দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কত হবে, দেখো 3 5 15, 5 20 100, তাহলে কত হলো অ্যান্সার 20%। তাহলে আমি মোট লজেন্সের 20% লজেন্স নিলাম, উত্তর হবে। তাহলে অতএব আমি মোট লজেন্সের 20% লজেন্স নিলাম। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের 2এর অঙ্কটা দেখো, 7-এর 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। তাহলে কুল মোট কত, এটা 7-এর 1 ছিল। আচ্ছা এরপরে হচ্ছে 7-এর 2, মোট কুল 24টির মধ্যে কটি পচেছে, 6টি, তাহলে কুল পচেছে কত, 6টি, তাহলে শতকরা কুল পচেছে। এবার শতকরা, এই শতকরা কথাটা এলেই 100% দিয়ে গুণ করতে হবে। কুল পচেছে কত, 24টা ছিল, তাহলে 24 নিচে ওপরে 6 গুণ 100%, তাহলে কত হবে 4 6 24, 4 25 100, তাহলে কত হবে 25%। তাহলে মোট কুলের 25% পচেছে। তাহলে অতএব মোট কুলের 25% পচেছে। দেখো আশা করি দুটো খুব সুন্দর অঙ্ক, তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও।
দেখো এবার 7-এর 3টা বলছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, তাহলে আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসেব করি। একই রকম দেখো 7-এর 3 মোট ছাত্রছাত্রী কত 35 জন, 35 জন, তাহলে অনুপস্থিত কতজন আজকে 7 জন অনুপস্থিত, তাহলে শতকরা অনুপস্থিত কতজন, শতকরা অনুপস্থিত কত হবে, টোটাল হচ্ছে 35 জন, তার মধ্যে 7 জন আসেনি ইন্টু 100%, তাহলে কত হবে 5 7 35 5 20 100 অর্থাৎ 20%। তাহলে লিখব অতএব মোট ছাত্রছাত্রীর 20% অনুপস্থিত। এই হয়ে গেল আমাদের 3-এর অঙ্কটা। এরপরে দেখো 4-এর অঙ্কটা কি বলছে, বলছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটির শতকরা কত কাদা ও জলের ওপরে আছে হিসেব করি। কাদা জলের নিচে তাহলে কতটা আছে জলের উপরে, তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য বা বাঁশের দৈর্ঘ্য কত, বাঁশের দৈর্ঘ্য বলে দিয়েছে 55 মিটার। এবার বলছে কাদা ও জলের নিচে আছে 11 মিটার, তাহলে কাদা জলের উপরে কতটা আছে, তাহলে কাদা ও জলের উপরে আছে কি করব 55 থেকে আমি 11 বাদ দিয়ে দেবো, তাহলেই হচ্ছে আমাদের 44 মিটার, তাহলে 44 মিটার আমার কাদা জলের উপরে আছে, তাহলে 44 মিটার। এরপরে কি, এরপরে বলেছে যে কত অংশটা শতকরা কতটা উপরে আছে, তাহলে শতকরা উপরে আছে, শতকরা উপরে আছে কত না টোটাল হচ্ছে আমাদের 55 মিটার আর উপরে আছে 44 মিটার ইন্টু 100%। দেখো 5 দিয়ে কাটলে কত হবে, 5 11 55 5 20 100 আর এখানে 4, তাহলে 4 দুগুণে কত হবে 8, তাহলে 80%, তাহলে 80% ওপরে আছে। তাহলে আমি লিখব যে অতএব বাঁশটির 80% কাদা ও জলের উপর আছে। দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা দেখব। দেখো কি বলেছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো, হিসেব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি সেটা আপনারা দেখো। দেখো খুব সুন্দর একটা অঙ্ক। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কতগুলো না 2100খানা বই আছে, 2100টি। এবার বলছে এর 30% বই কেনা হয়েছে, তাহলে 2100 এর 30%, এর মানে কি, মানে হচ্ছে 2100 এর মানে কি গুণ 30%। এবার দেখো 2100 30% মানে কত 30/100, তাহলে কি হবে 0 0 কাটবে, দেখো 2 0 2 0 কেটে গেল, তাহলে কত হলো 3 1 কে 3 3 2 গুণে 6 আর একটা 0 উঠলো, 630টি। তাহলে 2100 এর 30% মানে 630। এখানে কি বলা হয়েছে, তার 30% গল্পের বই আরও কেনা হয়েছে, তাহলে কতগুলো বই কেনা হয়েছে, তাহলে অতএব আরও 630টি বই কেনা হয়েছে। এবার তাহলে মোট কতগুলো কি বলেছে বই রইল এখন, তাহলে এখন অতএব এখন মোট বইয়ের সংখ্যা কি হবে বলো তো, হবে আগে ছিল আমাদের 2100খানা বই, এখন আরও 630খানা বই যোগ হলো, তাহলে এটাকে যোগটা করতে হবে আমাদের 0, তোমরা পাশাপাশি না পারলে নিচে নিচে লিখে যোগ করবে
দেখো 2730টি। তাহলে এখন আমাদের বইয়ের সংখ্যা কতগুলো? 2730টি। আর এখন আমাদের কতগুলো বই কেনা হয়েছে? 630টি আরও অ্যাডিশনাল বই কেনা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 9 অঙ্কটা দেখব। কি বলছে? যে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসেব করে দেখি। দেখো কি বলছে না, আলমদের স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা 1230 জন। 1230 জন। তাহলে এর কত পার্সেন্ট উপস্থিত হয়েছে? 20% উপস্থিত হয়েছে। তাহলে 1230 এর 20%, ঠিক আগের অঙ্কটার মতো। কি হবে তাহলে? 1230 ইন্টু 20%। এর মানে কি? 1230 গুণ 20/100। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো। তার মানে কত হলো? দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 1 2, মানে অনলি 246 জন। তাহলে লিখবো অতএব আজ স্কুলে 246 জন উপস্থিত হয়েছে। দেখো খুব সুন্দর একটা ছোট্ট বড় অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 10 অঙ্কটা কি বলেছে? আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। বাহ! 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতে 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিমিটার কমলা লেবুর রস দিলাম হিসেব করি। তাহলে আমি কতটা কমলা লেবুর শরবত তৈরি করেছি? 300 মিলিলিটার। তাহলে শরবতের পরিমাণ হচ্ছে 300 মিলিলিটার। এবার এই শরবতের কত পার্সেন্ট লেবুর রস আছে? 18%। তাহলে 300 এর 18% সমান কত? 300 গুণ 18% সমান কত? 300 গুণ 18/100। তাহলে দুটো শূন্য কাটলে 5 3 18 54 এত হলো আমাদের 54। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবো? যে আমাদের কত মিলিলিটার কমলালেবুর রস দিতে হয়েছে? তাহলে আমাদের 54 মিলিলিটার। তাহলে অতএব আমাকে 54 মিলিলিটার কমলা লেবুর রস দিতে হয়েছে। দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা এটা তোমরা পজ করে লিখে নাও। এখানেই আমাদের এই পার্টটি অর্থাৎ কোষে দেখি 9-এর এই পার্টটি কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং তার সঙ্গে কী করবে? অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের যদি কিছু মতামত বলার থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এর পরের পার্ট আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। এছাড়া আমাদের কি এই যে তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের যদি অন্য কোনো সাবজেক্টের তোমাদের নোটস বা MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in গিয়ে তোমরা সেগুলো কিন্তু পারচেজ করতে পারো। চলো আজকের মতো টাটা। আবার দেখা হবে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে।